হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, প্রতি সপ্তাহে নাই আজকেও আমরা চলে যাচ্ছি একটা অসহায় কাকার বাড়িতে। তো আজকে এমন একজন কাকার বাড়িতে যাচ্ছি, মানে আমরা যতদিন ভিডিও করছি, যতগুলো বাড়িতে গেছি, এইরকম অসহায় পরিবার আমরা আর কি দেখি নাই। তার বাড়ি ঘরের অবস্থা দেখলে পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তার কি অবস্থা। মানে তার বাড়ি ঘরের কোনো কিছুই আর কি ভালো নাই। তো আমরা সেই কাকার জন্য আজকে নিয়ে আসছি হচ্ছে একদম এই যে দেশি গরুর স্পেশাল মাংস, আর এই যে আমাদের যে গড়াই নদী, খোকসার গড়াই নদীর বেলে মাছ। তো আর বেশি কথা না বলে এখন চলে যাবো সেই চাচার বাড়ির দিকে। চাচার বাড়ি আর অল্প একটু দূরেই, বিস্তারিত চাচার বাড়িতে যাওয়ার পর দেখাবো। তো আমরা যে কাকার কথা বললাম যে বাড়িতে যাচ্ছি, তো আমার পিছনে যে ঘরটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমার সেই কাকার ঘর। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম বাড়িতে আমরা এর আগে কখনোই যাই নাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসেন। তো এই হচ্ছে আমার সেই কাকা। ভালো আছেন আপনি? তো এর আগে তো আমরা এই যে আসছিলাম আপনার বাড়িতে, তো আজকে এই যে আপনার জন্য বাজার করে নিয়ে আসি দেশি গরুর মাংস কিনছি, আর এই যে গড়াই নদীর বাইলে মাছ রান্না করে এখন খাওয়া দাওয়া করা হবে। আর আপনার কি কি সমস্যা আছে সেটাও জানতে পারবো, ঠিক আছে? তো আশা করি আমরা আপনার একটা ব্যবস্থা করব। তো আমরা যে কাকার বাড়িতে আসছিলাম, চাচি হচ্ছে বাড়িতে নাই। চাচি কোথায় গেছে কাকা? কাকার হচ্ছে শাশুড়ি মারা গেছে, সেখানে গেছে। তো আজকে আমরা কি কি বাজার নিয়ে আসি কাকার জন্য সেগুলো দেখেন। 2 লিটার সোয়াবিন তেল আছে, 5 কেজি চাউল আছে। আর রান্না করার জন্য বুঝছেন কাকা, যাবতীয় যে মশলাই দেখেন অনেক বেশি বেশি করে নিয়ে আসা আছে। এত তো লাগে না, আমরা বেশি করে কিনে আনি যাতে আপনি কয়েকদিন রান্না বান্না করে আপনার বাড়ির মানুষজন খাতে পারে, বুঝছেন? এই দেখেন আমাদের যাবতীয় সব বাজার। এই যে কাকা, আপনার মূলত কি কি সমস্যা বাড়িতে? মানে একটা কল নাই, পায়খানা নাই, ঘর নাই, একটা টিউবওয়েল নাই, তারপরে বাথরুম নাই, আর ঘরের যে অবস্থা এখন হচ্ছে আমরা বিস্তারিত দেখাচ্ছি। আসলে এরকম ঘর মানে এলাকায় এখন পাওয়াই মুশকিল। এরকম অবস্থায় পিছনের যে বেড়াগুলো একেবারেই মনে করেন যে মানে আপনার একটা থাকার ব্যবস্থা হলে পরে আপনার যদি একটা কলেরও ব্যবস্থা হয় তাও আর কি ভালোই হয়। কলও নাই, কারণ পানি তো মনে করেন সবসময় লাগে। আপনার আর কাজ করতে নেই? ঠিক আছে ভাবি, তাহলে আসছে শুরু করে দেন। আচ্ছা কাকা, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন দেই। কালা বালতিটা নিয়ে এসো গামু। কালা বালতি ছোট মাইছে তো না, ওটা নিয়ে এসো। যাও আর দুয়া কাছেই যাবে। ঘুরে ধরে নিয়ে যাবে রে ঘুরে। জাল মাল লাগবে না, পরে মেয়া দেখছেন। আর রসুন আর মার আপনি সবারই দেখাম।
মানুষ কলম মেলা হলি খাবার মানুষ ওরা ঠিক আছে সমান গাবলা নিয়ে গা এদের দাঁড় আছে দাঁড় নিয়ে গা কাঠ আছে না বেড়াতে খাওয়ান কেড়ে গেছিল আল্লাহ রাগ করতো বেড়ায় আমার করে না তাও 70 বছর আগে তুই এক বেলা খাওয়া বলে তো লাগে সামনে বলে রান্না শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ছোট করে কাটা গাবলা দেন দাঁড়াতে 1 মিনিট আমি আদা দিয়ে দিয়েছি খালকাতা দিয়ে আইছে আমার থাক এটা কি সাসার খাবি हमारे बड़ा ठीक है বেশি সারা কোনলাই পাটা কুসারি এখনো তার খায় আর 5 বছর বাটি খাইছে আরো বছর হয়েছে জায়গায় জায়গায় বেড়াচ্ছে সমস্যা নাই কি আছে হ্যাঁ দাম নাই আস্তে আস্তে দে দাদু লাই কি ও দাও এই মাপাতে তো বাট হবে তো বাচ্চা খেয়াল করে পানি জড়াইয়া দিস এই মাংসটা ধুয়ে আমায় থুয়ে দিও হেরা আস্তে আস্তে কোনে যাবেন আপনারা না এখানে কোনো জায়গা ওটা পানি আছে রে কলসে চুরিটা হয়েছে ভাই কিসে চুরি ডাকছে পানিটা আনতে পারছি না তাই ডাকছে পানিটা আনো তো আসলে আজকে আমরা যে বাড়িতে আসছিলাম আসতে বাজার করতে একটু লেট হয়ে গেছে আমরা ভিডিওটা যাতে সন্ধ্যার আগে শেষ করতে পারি এই জন্য এই যে মাছ রান্নাটা এটা হচ্ছে পাশের একটা বাড়িতে গ্যাসের চুলাতে আর কি দিয়ে দেওয়া হলো আর এই বাড়িতে চুলা আছে মাত্র একটাই
খাওয়া পানি নাই এনে। ওইটা আনলে এটা হয়তো বেশি। এই পাই আর পানি অত লাগবে না। কাটি করে বসাইছে এদিকে দিলাম। কাঁচা তাও দেয়া হয়, কাঁচা ফলও দেয়া লাগে আবার ভাইজে গুঁড়ো করা হয়। বাড়ি সব আমার সদার ডালে বিচুন দুলতে আছে। তেজপাতা আমার রাখছে। আমার আম্মু রান্তি অভ্যাস হয়ে গেছে। আলাদা আলাদা দিলে সুন্দর হইতো। আমরাও পারবো না, দাঁড়া। আমি 1 বছর যাবার দে, আমরা হলো সওয়াল মিয়া বিয়ে দিই নাই। এমনই কাটে কাটে আমি রাঁধিনি, আমি ঠিক পাইনি, আমার এটি আঁটে না। একটু পুরা দেখছি 10 কেজি গোস দিয়ে দিলাম। সব নিয়ে যাবেন। ব্যাগ 2টা শুধু রাখবেন, ব্যাগ নিয়ে যাবেন। দিলাম समझदारों के लिए एक इशारा ही कर। আমার বড় ডাকনাটাই নিয়ে আয়, এই খাপি যা আমারটাই নিয়ে আসুক, ওই বাতের ওই দিয়ে নিয়ে আসুক, এটা বলতে দিয়ে হেঁটু। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভিডিওর শুরুতেই আমরা আপনাদের দেখাইছিলাম যে চাচার বাড়িঘরের অবস্থা, এখন বলছিলাম যে পরে বিস্তারিত দেখাবো। এখন হচ্ছে আপনাদের দেখাবো যে সেই কাকার ঘরের অবস্থা দেখেন। তো এইদিকে তার পিছনের বেড়া মানে একেবারেই কোনো কিছু নাই, এই যে শুধুমাত্র একটা কারেন্টের মিটার আছে, মিটারটা বসানোর জন্য একটা কাঠ, এটুকুই। তাছাড়া যে পিছনের অবস্থা শীতের সময় কিন্তু এখন, তারপরে এই যে দেখেন এখানে পাটি দেয়া, এই যে বস্তা দেয়া, মানে পুরাতন পাট কাটি দেওয়া ছিল অনেক বছর আগের, মানে এর উন্নয়ন করার মতো আসলে কোনো কিছুই নাই। কাকা আপনি এই জায়গায় থাকেন? এই যে ল্যাব খেলা সব এই পাশ দিয়ে রেখে দিয়েছে না, এই পাশে শুয়ে থাকে না? এই যে শীতের সময় আপনার কষ্ট হয় না, এই পাশ দিয়ে বাতাস আসে না? আর এই দিক দিয়ে শীতের কুয়াশা মশা আসে না? মানে এখন না থাকলে আর কি করা যাবে। এখন আপনার তো দেখতেছি থাকার জায়গায় খুবই কষ্ট হয়ে গেছে। তো এই তো দেখলেন আসলে তার ঘরের ভিতরের পরিবেশ। তো আমরা চেষ্টা করব আপনারা যেন কাকার জন্য কোনো একটা ব্যবস্থা করেন। কাকা তাতে এই তো রান্না বান্না মনে করেন ফিরে শেষ হয়ে গেল, এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর দেখি আমাদের যারা চ্যানেলের ভিউয়ার্স আছে তারা অবশ্যই আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? তো আমাদের রান্নার কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের কাকার বাড়িতে আসলাম, জায়গা খুবই একেবারেই সংকট, স্বল্পতায় ছোট পরিসরে বসানো হয়েছে বাড়ির পরিবারের সব লোকজনদের। এখন হচ্ছে খাবারগুলো দিয়ে দেওয়া হবে। কাকা ভাত দেওয়া শুরু করলাম। হ্যাঁ খালি হুমকে কথা বলা না। না 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 তো এখন হচ্ছে দিয়ে দেবো সেই গড়াই নদীর পাইলে মাছ।
ভাই বাইলে মাছ আমি খাই না, কোনো মাছই খাই না। আপনি কোনো মাছই খান না? না ভাই, ভাই হচ্ছে মাছ খাই না। আমি মাছ কোনো মাছ খাই না। এই যে গরু মাংস রান্না করছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। খাবার নাসিমের মার মতো। থাক ভাই। টমেটো সালাদ, টমেটো সালাদ, আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। কাকা, তো সারাদিন তো এসে আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে গেলাম, আপনার কেমন কি সংসার চলে সবকিছু দেখে গেলাম। তো আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আপনার থাকার একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা, দোয়া তো সবসময়। আর এই যে সামান্য কিছু টাকা আছে, এটা নিয়ে ওষুধ পানি কিছু কিনা লাগলে কিনে নিয়ে না। আচ্ছা, আল্লাহ হাফেজ, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, দোয়া।